কামালকে দিয়েই শুরু হবে প্রত্যাবর্তন। প্রেস সচিব, প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জুলাই মাসের গণহত্যায় মামলায় দণ্ডিত হওয়ার পর শেখ হাসিনার প্রত্যাবর্তন বিষয়ে বাংলাদেশের অনুরোধে ভারত খতিয়ে দেখছে। তবে এই প্রত্যাবর্তনের শুরুটা হবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাজাপ্রাপ্ত আসামি আসাদুজ্জামান খান কামালকে দিয়েই। শুক্রবার ২৮ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন। স্ট্যাটাসে শফিকুল আলম লেখেন, তিনি বিশ্বাস করেন জুলাইয়ের ঘটনাবলীর অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও আওয়ামী লীগের নেতৃত্বকে একদিন বাংলাদেশের আদালতের মুখোমুখি হতে হবে। প্রেস সচিব লিখেছেন, তিনি ক্রমেই আরও দৃঢ়ভাবে বিশ্বাস করতে শুরু করেছেন যে আসাদুজ্জামান খান কামাল, যিনি ঢাকার কসাই হিসাবে পরিচিত, খুব শীঘ্রই বিচারের মুখোমুখি হতে বাংলাদেশে প্রত্যাবর্তিত হবেন। তিনি বলেন, হাসিনার প্রায় ১৬ বছরের শাসনামলে সংগঠিত অপরাধগুলোর সম্পর্কে যত দিন যাচ্ছে ততই আলো পড়ছে এবং সেই সঙ্গে গণহত্যা ও গুমের ঘটনায় কামালের ভূমিকার বৈশ্বিক গণমাধ্যমে আরও বেশি মনোযোগ পাবে। শফিকুল আলম আরও বলেন, কামাল বা অন্য আওয়ামী লীগ নেতারা যত অর্থই ব্যয় করুক না কেন, চিরদিন দায় এড়ানো সম্ভব হবে না। তিনি বলেন, আমরা জাতি হিসাবে যদি জুলাইয়ের গণহত্যার শিকারদের জন্য এবং হাসিনার আমলে সংগঠিত সব মানবাধিকার লঙ্ঘনের বিচার নিশ্চিত করতে দৃঢ় এবং মনোনিবেশন থাকতে পারি, তবে যারা এই সব ঘটনার জন্য দায়ী তাদের পক্ষে পরিণতি এড়িয়ে যাওয়ার দিন আরও কঠিন হয়ে উঠবে। এছাড়াও তিনি এই প্রক্রিয়াটি শুরু হবে কামালকে দিয়েই এবং এরপর একে একে অন্যদের প্রত্যার্পণ হবে বলে ইঙ্গিত দেন।